আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। 12 তারিখের নির্বাচন, বলার একটাই জিনিস, নিজের প্রিয় দলের জন্য কারো মায়ের বুক খালি করার দরকার নাই। আপনি যে লোকের জন্য আরেকজনের মায়ের বুক খালি করবেন, দেখা গেল এই 4 মাস 5 মাস পরে কোনো কারণে আপনার ওই প্রিয় নেতা আপনাকে ভুলে যেতে পারে, অন্য কোনো নেতা আপনার জায়গাটা দখল করতে পারে। তখন আপনি আফসোস করবেন যে আহারে, তার লেগে বলে আমি আরেকজনের মায়ের কোল খালি করছিলাম, পিটাইয়া মারছিলাম, গুলি করছিলাম, দৌড়াইছিলাম, কোবাইছিলাম। তো এরকম আফসোস যদি না করতে হয়, তাহলে কাউকে মারামারি করার কোনো দরকার নেই। যার ভোট তে দেখ, ঠিক আছে? কারো গায়ে হাত তোলার দরকার নাই। আজকে আপনি অন্য লোকের গায়ে হাত তুলবেন, আরেকদিন আপনার গায়েও হাত তুলবেন। আর আরেকটা কথা হচ্ছে, আমার ফেনী জেলার ভিতরে ফেনী 2 আসনের ভিতরে বিএনপি জামাত যারাই আছেন, মানে ইগল পার্কে আর কি, ইগল মার্কে যারা আছে, কোনো রকমে কোনো সহিংসতা কোনো, কারণ রাইত হইলে সবাই বাজার দেয় হইব। তো একজনের গায়ের উপর একজনের হাত তোলার কোনো দরকার নেই। যার ভোট তে দাও, যে জিতব হাসি খুশি মেনে নিতে হইব। আর যদি কেউ চিন্তা ভাবনা করেন যে মারি ধরে ভোট নিব, আসলে এগুলা করাচ্ছে মানে জিতারছে না জিতা ভালো, এগুলা করিয়ে। তো প্রিয় নেতার জন্য, প্রিয় দলের জন্য কারো এই মায়ের বুক খালি করিয়েন না প্লিজ। মারামারি করিয়েন না। রাইত হইলে ফাজিলপুর বাজারে হোক বা ফেনীতে হোক, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় রাইত হলে চোখ দেখা দেয়। তো মারামারির দরকার নাই, কাড়াকাড়ির দরকার নাই। সুন্দর করে নির্বাচন হোক, যে জিতবে হে ক্ষমতায় যোগ 5 বছর চালাইব। যদি ভালো না চালাতে পারে, সে পরে 5 বছর কেউ ভোট দিবে, দরকার নাই, চেঞ্জ করে নেবে, সমস্যা নেই। আর সবাই অবশ্য হাতে ভোট দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি, সবাই মিলে আমরা বাংলাদেশটা করতে হবো, ন্যায় ইনসাফের পথে আমাদেরকে থাকতে হবো। কারণ যুদ্ধের পর থেকে তো বাংলাদেশ সবাই বেশ রকম দেখছে, আমাদের যতটুকু বয়স আছে আমরাও দেখছি। তো পরিবর্তন দরকার আসলে বাংলাদেশের। তো পরিবর্তন করতে হলে কী করতে হবে? আপনি আপনার পছন্দের যে মানুষটা আছে, যাকে আপনি এমপি বানাবেন, ভালো যোগ্য লোক হতে হইব, এবং কি ন্যায় ইনসাফের লোক হতে হইব। এতটুকু কথা। আর নিজের প্রিয় দলের জন্য কারো মায়ের বুক খালি করিয়েন না। আপনি যদি কারো মায়ের বুক খালি করেন, আপনার মায়ের বুক অন্যজনে খালি করে দিব, বা আল্লাহ তরবিয়া খালি করে দিব। অতএব সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, কোনো মারামারির দরকার নেই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, দোয়া করিয়েন।